দলের প্রতিষ্ঠাতা নেতা অপব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে। সাম্প্রতিককালীন একজন তবলিগি জমাতের নেতাও সেই অপব্যাখ্যার আশ্রয়ে চলে গেছেন। সেই তবলিগি জমাতের সেই স্বঘোষিত নেতা, তবলিগি জমাতের নিয়মতান্ত্রিক নেতা নয়, তবলিগি জমাতের সেই স্বঘোষিত নেতার নাম হলো মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। শাস্তিযোগ্য অপরাধ মানে পাপ, গুনাহ। গুনাহ মানে শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ মানেই গুনাহ। সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, এই কুখ্যাত সাদপন্থীরা যদি আপনাদেরকে বলে চলো সব তবলিগি ভাইরা ঐক্যবদ্ধ হয়ে যাই, জিজ্ঞাসা করবেন নবীগণকে পাপিষ্ঠ সাজাবার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও না নবীগণকে নিষ্পাপ মানার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও? এই সাদ সাহেব যত ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়াবলীর বিরুদ্ধে যত বক্তব্য প্রদান করেছেন, এর মধ্যে আমার দৃষ্টিতে একটা বক্তব্য কুফরি বক্তব্য। সাদ সাহেবের একটা বক্তব্য কুফরি বক্তব্য। সেই কুফরি বক্তব্যটা বোঝার আগে এই ব্যাপারে আল্লাহর কোরআনের ঘোষণাটা আমরা জেনে নেই। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের প্রিয় ব্যক্তিটিকে হেদায়েত দিতে না পারেন, তাহলে তিনি দুনিয়াতে আসলেন কেন? তিনি এসেছেন ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেওয়ার জন্য নয়, সর্বস্তরের মানুষকে হেদায়েতের কথা বুঝাবার জন্য। নবী রাসূলগণ হেদায়েত দেওয়ার মালিক না বুঝাবার দায়িত্বশীল? নবী রাসূলগণ হেদায়েত বুঝাবার দায়িত্বশীল, দেওয়ার মালিক নয়। বুঝাবার দায়িত্বশীল নবীগণ আর দেওয়ার মালিক আল্লাহ। এটাও ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। নবী রাসূলগণ হেদায়েতের মাধ্যম আর মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতের একাধিক ব্যাখ্যা আছে। নূর শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে এমন আয়াতও আছে যে আয়াতে নূরের ব্যাখ্যা আল্লাহ হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা রাসূল হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা কোরআনও হয়। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোরআনের যেসব আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। এইটা আপনাদের সারা জীবন মনে রাখার মতো একটা কথা। কোরআনের যত আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। আর যেসব আয়াতে কোরআনকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। যেখানে নবী রাসূলগণকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। কথা বুঝে থাকলে বলুন, কোরআনে আল্লাহকেও নূর বলা হয়েছে, নবীকেও নূর বলা হয়েছে, কিন্তু আল্লাহকে নূর বললে অর্থ কি হয়? হেদায়েতের মালিক। আর নবীকে নূর বললে এর অর্থ কি হয়? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েতের মালিক নন, হেদায়েতের মাধ্যম। আল্লাহ হলেন হেদায়েতের মালিক। এই মর্মেই আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যাকে ভালো লাগে তাকেই হেদায়েত দিতে পারবেন না, আপনি হেদায়েতের মালিক না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। কিন্তু সাদ সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক হলে
এত সমস্ত নবী রসুল পাঠাতেন না, অর্থাৎ আল্লাহ হেদায়েতের মালিক না। আল্লাহ বলেন আল্লাহ হেদায়েতের মালিক, সাদ সাহেব বলে নবী আল্লাহ হেদায়েতের মালিক না। কোরআন মান্য হলো না অমান্য হলো? কোরআন অমান্য হলে, অমান্য করলে ইমান থাকে কোথায়? কোরআন অমান্য করলে ইমান থাকে কোথায়? এই জন্য আমার দৃষ্টিতে সাদ সাহেবের এই বক্তব্য কুফুরি। সাদ সাহেবের এই বক্তব্য কুফুরি। এই সাদ সাহেব অতি সাম্প্রতিককালে, আরও অনেক আগের থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামী পণ্ডিত, আরও অনেক দিন পূর্ব থেকে বাংলাদেশের কিছু স্বঘোষিত ইসলামিক স্কলারেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে অপব্যাখ্যা প্রদান করে রেখেছে। তারাও আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। ইদানিংকালে সাদ সাহেবও নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে বক্তৃতা দিচ্ছে। আর এই সাদপন্থীরা আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে। এরা প্রতারক ছাড়া আর কিছু নয়। সুতরাং আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে, শক্তভাবে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আগে দিলেন না দিন পালনের মাধ্যম আগে বললেন? তাইলে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা হলো আল্লাহর দিন, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো আল্লাহর দিন। আর হাদিসে জিবরিল রাসূল বলে দিয়েছেন আল্লাহর দিন তিনটা ইলমের নাম। ইলমে আকাইদের নাম আল্লাহর দিন। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে সব মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহ আল্লাহর দিন। ইলমে ফিকহর সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়া আল্লাহর দিন। ইলমে তাজকিয়ার সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও। কথা বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ কোরআনে মুসলমানদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ঠিকানা চিহ্নিত করে দেননি? না, আগের ঠিকানা চিহ্নিত করেছেন? আগের ঠিকানা চিহ্নিত করেছেন, পরে বলেছেন এই ঠিকানায় তোমরা ঐক্যবদ্ধ হও। সুতরাং ঐক্যের জন্য যারা নসিহত খয়রাত করে, ঐক্যের জন্য যারা দাওয়াত দেয়, ঐক্যের জন্য যারা উপদেশ দেয়, তাদের কাছে চাইবেন ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা কোনটা বলো, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোনটা বলো। আল্লাহ পরিষ্কারভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা বলে দিয়েছেন আল্লাহর দিন। আর হাদিস শরীফে আল্লাহর রসুল এই আল্লাহর দিন তিনটা এলেমকে বলেছেন। ইলমে আকাইদের নাম আল্লাহর দিন, ইলমে ফিকহর নাম আল্লাহর দিন, ইলমে তাজকিয়ার নাম আল্লাহর দিন। ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্তকৃত বিষয়, সেটা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। ইলমে আকাইদের একটা সিদ্ধান্তকৃত বিষয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, ওদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এখানে এসে সাহাবা সমালোচকেরা প্রশ্ন করে, কেন সাহাবারা কি জীবনে কোনোদিন কোনো অপরাধ করেননি? সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? কে বলে সাহাবা গুনাহ করেননি? কিন্তু রসুল যে বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তুমি ওইটা দেখো না কেন? রসুল বলেছেন যেই ব্যক্তি যথারীতি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে আবার বেগুনাহ বানিয়ে দেয়। যারা যথারীতি গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ আবার তাদেরকে বেগুনাহ বানিয়ে দেয়। সুতরাং নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ, কিন্তু দুই বেগুনার মধ্যে একটা পার্থক্য আছে। সাহাবা জীবনে কোনোদিন কোনো গুনাহ না করে বেগুনাহ, নবীগণ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর সাহাবাগণ সকল প্রকার গুনাহ থেকে তওবা করে পাক পবিত্র হওয়ার কারণে বেগুনাহ।
এই দুই পার্থক্য বোঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা আলাদা আলাদা পরিভাষা আছে। নবীগণকে বেগুনা বোঝাবার জন্য মাসুম শব্দ ব্যবহৃত হয়, আর সাহাবা বেগুনা বোঝাবার জন্য মাগফুর শব্দ ব্যবহৃত হয়। মাসুম বললে আমরা বুঝবো ওই সমস্ত বেগুনা যারা জীবনে কোনোদিন গুনাহ করেনি, আর মাগফুর বলতে আমরা ওই সমস্ত বেগুনা বুঝবো যাদের অতীত জীবনের সকল গুনাহ যথারীতি তওবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। এমন কোরআনের একটি মাত্র আয়াত আপনাদেরকে বলছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। মাদ্রাসার ছাত্ররা দুইটা শব্দ মনে রাখো, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসলে আস্তে কথা বলে। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূলের দরবারে দুনিয়ার জীবনে সশরীরে উপস্থিত হলে আস্তে কথা বলতো আবু জাহাল, আস্তে কথা বলতো আবু লাহাব, আস্তে কথা বলতো মুনাফিকের দল, না একমাত্র সাহাবায়ে কেরাম? তাই আল্লাহ বলেন রাসূলের দরবারে আসলে যারা আস্তে কথা বলে অর্থাৎ সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেন লাহুম মাগফিরাতুন, এদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। সাহাবাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ। ভবিষ্যতে এদের জন্য আল্লাহর দরবারে রয়েছে মহাপুরস্কার। বলেন অতীতের গুনাহ মাফ আর ভবিষ্যতের মহাপুরস্কার কোন জিনিসের সুফল? গুনায় অটল থাকার সুফল, না তওবার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুফল? সুতরাং যিনি আল্লাহর দরবারে অপরাধ করেছিলেন যথারীতি তওবা করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর পক্ষ থেকে চির সন্তুষ্টির ঘোষণা পেলেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। নিশ্চয়ই এই উম্মতের সবচেয়ে বড় অগ্রগামী আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, আর যারা তাদের সঠিক অনুসারী। এই সঠিক অনুসারীর দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো যে সমস্ত সাহাবা আনসারও নয় মুহাজিরও নয়, ওই সমস্ত সাহাবাদের সর্বমোট 3 দল। একদল আনসার সাহাবা, একদল মুহাজির সাহাবা, আর একদল সাহাবা আনসারও নয় মুহাজিরও নয়। আল্লাহ 3 দলের কথা উল্লেখ করে বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। যাদের চিরকালের জন্য শব্দটি পেলাম কোথায়? প্রশ্ন জাগে, তাফসীরের কিতাবগুলি দেখে নেবেন। আল্লাহ একবার যার প্রতি সন্তুষ্টির ঘোষণা করেন অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার প্রতি অসন্তুষ্ট হন না। আল্লাহ যার প্রতি একবার সন্তুষ্টির ঘোষণা করেন অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার প্রতি অসন্তুষ্ট হন না। তাহলে আনসার সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন, মুহাজির সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন, তৃতীয় প্রকার সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন। তাফসীর বুঝে থাকলে এবার বলুন কতদিনের জন্য? চিরকালের জন্য আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। যাদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট তাদের সমালোচনা করা আত্মঘাতী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার নামান্তর। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এবার বলুন সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম যে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় কিনা? ইলমে আকাইদ আমাদের দিন কিনা?
হাদিসে জিবরিলে রাসূল আমাদের দিন বলেছেন কতটা এলেমকে। প্রথম এলেম হলো এলমে আকাইদ, দ্বিতীয় এলেম হলো এলমে ফিকহ, তৃতীয় এলেম হলো এলমে তাজকিয়া। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়ে যে মানে না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দিন মানে না। ইলমে ফিকহর সিদ্ধান্তকৃত বিষয়ে যে মানে না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দিন মানে না। ইলমে তাজকিয়ার বিষয়ে সিদ্ধান্তকৃত বিষয়ে যারা মানে না, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দিন মানে না। এরা কোন গুড়ার ডিমে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়? সুতরাং ইলমে আকাইদের কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। এইগুলি ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। রাসূল হাদিসে জিবরিলে বলেছেন এইগুলি তোমাদের দিন। সুতরাং আল্লাহ কোরআনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহর দিন লঙ্ঘনের মাধ্যমে না আল্লাহর দিন পালনের মাধ্যমে? আল্লাহর দিন পালনের মাধ্যমে যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয়, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় লঙ্ঘন করতে হবে না পালন করতে হবে? সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ করার বেশি চুলকানি যাদের দেখা দিয়েছে, তোমরা আল্লাহ সম্পর্কে আকীদা সংশোধন করো। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার বেশি চুলকানি যাদের জাগ্রত হয়েছে, তোমরা নবীগণের ব্যাপারে আকীদা শুদ্ধ করো। তোমরা মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য যাদের বেশি চুলকানি দেখা দিয়েছে, তোমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা সংশোধন করো। ভ্রান্ত আকীদার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেননি। বিশুদ্ধ আকীদা বিশ্বাসের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেছেন। এরপরে আমাদের দিনে দ্বিতীয় যে প্রকার এলেম আমাদের দিন, সেই এলেমটার নাম কি? ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। ওযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, মুখ হাত ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। এইভাবে আল্লাহর যত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এই সব বিধান জানার নাম ইলমে ফিকহ। ইলমে ফিকহের একটা উদাহরণ হলো, ইলমে ফিকহের একটা উদাহরণ বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত। যারা পায়ের গিরা স্পর্শ করার মতো এমন কোনো পোশাক শরীরে ঝুলিয়ে পড়ে, শরীরে এমন পোশাক পরে যে পোশাক নিচের দিকে ঝুলে থাকে, শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে সেই পোশাকটার নাম মুজা, লুঙ্গি পাজামা। হ্যাঁ, মুজা ঝুলে থাকে না, মুজা উপর দিকে থাকে। শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে, লুঙ্গি পরলে নিচের দিকে ঝুলে থাকে, পাজামা পরলে নিচের দিকে ঝুলে থাকে, জুব্বা পরলে নিচের দিকে ঝুলে থাকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ঝুলন্ত পোশাক যার পায়ের গিরা স্পর্শ করে সে জাহান্নামী। রাসূল এই কথাটা মিথ্যা বলেছেন। কেউ যদি মনে মনে সন্দেহ করে রাসূল কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন, ঈমান থাকবে? আপনাদের রাসূল জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছেন? আপনি জুব্বা পরেন আর লুঙ্গি পরেন আর পাজামা পরেন আর প্যান্ট পরেন আর যাই পরেন, আপনার ঝুলন্ত পোশাক যদি পায়ের গিরা স্পর্শ করে, রাসূল বলেন তুমি জাহান্নামী, তোমার পা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি ঠেকাবশত করে তাকে আল্লাহ রাসূল ক্ষমা প্রাপ্ত বলে ঘোষণা করেছে। যেমন হযরত রাসূল এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ কুদরতিভাবে আমার কোমরটা এমনভাবে সৃষ্টি করেছেন, আমার কোমরের উপর দিক মোটা নিচের দিক চিকন, উপর দিক মোটা নিচের দিক চিকন। এমত অবস্থায় আমি কোমরের মোটা অংশে যখন পাজামার ফিতা বাঁধি, নিচের দিক চিকন হওয়ার কারণে আমার অলক্ষ্যেই আস্তে আস্তে অনেক সময় ফিতাটা নিচের দিকে ঢলে পড়ে, তখন আমার পাজামা পায়ের গিরা স্পর্শ করে,
তাই আমিও কি জাহান্নামী হব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কথা স্বতন্ত্র। এই লোকটা কি ইচ্ছাকৃতভাবে গিরা স্পর্শ করিয়ে পাজামা পরেছিল না অনিচ্ছাকৃত? এই ব্যক্তিকে আল্লাহ রাসূল ক্ষমাপ্রাপ্ত বলেছেন। আজকাল এই মশলা আলোচনা হয় না, না হওয়ার কারণে অনেক মুসলমান জানে না। অনেক মুসলমান মনে করে আমার পাজামাটা যদি গিরার উপরে থাকে আমার ভদ্রতাই নষ্ট হয়ে গেল। অনেক মুসলমান মনে করে আমার ফুল প্যান্টটা যদি পায়ের গিরার উপরে থাকে এই পাজামা পরে আমি সভ্য সমাজে যেতেই পারবো না। এটার নাম ওই অহংকার, এটার নাম ওই অহংকার। এটাকে সভ্যতা ভদ্রতা মনে করা, এটাকে আভিজাত্য মনে করা, এটাকে গর্বের বিষয় মনে করা। পায়ের গিরা স্পর্শ করে ঝুলন্ত পোশাক পরাকে গর্বের বিষয় মনে করা অহংকার। আবু বকর অহংকার বশতই পায়জামা পড়তেন নাকি উদর বশত? উদর বশত যে আল্লাহ রসুল তাকে ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং ইলমে ফিকহের স্থিরকৃত সিদ্ধান্ত, উদর ছাড়া, এইরকম উদর ছাড়া পায়ের গিরা স্পর্শ করে শরীরের ঝুলন্ত পোশাক পরা হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়। এমত অবস্থায় যেই নেতা বলে বান্দার পোশাক পায়ের গিরা সইল না উপরে রইল, এত খুঁটিনাটি বিষয় আল্লাহ দেখে না। আল্লাহ শুধু দেখে একামতে দিনের আন্দোলন করলো কিনা, সেটা শুধু আল্লাহ দেখে। সে কি ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিল না অবজ্ঞা করলো? কোন গুড়ার ডিম মেনে নিয়ে তোমার সাথে মুসলমান ঐক্যবদ্ধ হতে যাবে? আল্লাহ বলে পায়ের গিরা সইল না উপরে রইল, এত খুঁটিনাটি বিষয় বলে আল্লাহ দেখে না। আল্লাহ বলে দেখে শুধু একামতে দিনের আন্দোলন করে কিনা। গুড়ার ডিম বোঝায় একামতে দিন কাকে বলে? একটু একামতে দিনের কথা শুনি, বলুন, শুনুন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন। আমি শুরুতেই বলেছি আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সবগুলি আয়াতে একই অর্থে নয়। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল এবং ধর্ম উভয় অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইলমে আকাইদ সংশোধন করো। আকিমুদ্দিনের মর্ম হলো ইলমে আকাইদ সংশোধন করো, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এখানে তো রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়নি। বলুন, আকিমুদ্দিন আয়াতে রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়েছে না সহি আকীদার কথা বলা হয়েছে? তাহলে এক আয়াত ব্যবহার করে আর এক অর্থে হোক ব্যবহার করলা কেন? হ্যাঁ, কোরআনে বহু আয়াত আছে ইসলামের রাজনৈতিক আন্দোলনের, বহু আয়াত আছে, একটা দুইটা নয়। ওইগুলি শিখো না কেন, বলো না কেন? যেটা শিখনি সেটা বলতে যাও কেন? না গালে না ভাবা অঙ্গখানা চুলকাতে যাও কেন? রাজনৈতিক আন্দোলনের ব্যাপারে কোরআনে একটা দুইটা আয়াত নয়, অনেকগুলি আয়াত আছে। কিন্তু আকিমুদ্দিন আয়াতে আল্লাহ একামতে দিন বলতে রাজনৈতিক আন্দোলন বুঝাননি। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ একামতে দিন বলতে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস বুঝিয়েছেন। সুতরাং যাদের ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, এদের মুখে ইসলামী ঐক্যের আহ্বান হাস্যকর। ঠিক তেমনি ভাবে ইলমে ফিকহের আর একটা সিদ্ধান্তকৃত বিষয় হলো ইলমে আকাইদের। ইলমে ফিকহের আর একটা সিদ্ধান্তকৃত বিষয় হলো প্রত্যেক মুসলমান পুরুষের মুখে এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা ছাটা মুন্ডন করা হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়, ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়। হ্যাঁ, আমাদের সমাজের
এই যে ভাইয়ারা আপনারা ওইদিকে তাকান, ওইখানে দেখা দেবে, এখানে আসবেন, এখানে দেখা যাবে, এইদিকে তাকান। উনাকে দেখতে চাইলে এইদিকে তাকান, ওইদিকে তাকাইলে দেখবেন না। ওই সমস্ত মুসলমান ভাইয়ের কথা স্বতন্ত্র যারা পরিবেশগত কারণে মুখে দাঁড়িয়ে রাখেন না। বেশিরভাগ মুসলমান পুরুষ আমাদের সমাজে এমন আছেন যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না, কিন্তু এটাকে নিজেদের ত্রুটি বলে স্বীকার করেন। যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না, এটাকে নিজেদের ত্রুটি বলে স্বীকার করেন, এদের সংশোধনের আশা করা যায়, সংশোধনের আশা করা যায়। এদের ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই। আমার দেশের যে সমস্ত মুসলমান পুরুষ ভাইয়েরা পরিবেশগত কারণে মুখে লম্বা দাড়ি রাখেন না, অথচ এটাকে নিজের ত্রুটি বলে স্বীকার করেন, আপনার ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কি বলেছি? কুধারণা। দুইটা সুধারণা আছে। এক নম্বর সুধারণা হলো, দারুল উলুম দেওবন্দের নবীন শিক্ষাপ্রাপ্ত একজন আলেম, নাম তার মাওলানা ইয়াসির নদীম। তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থটির নাম হলো গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই। তাহলে বুশ আপনার দাড়িযুক্ত চেহারা দেখতে পছন্দ করে না দাড়িমুক্ত? দাড়িমুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে। আর আপনার নবী বলেন, আফুল্লুহা, দাড়ি লম্বা করো, আমি তোমার মুখে লম্বা দাড়ি দেখতে পছন্দ করি। বুশ আপনার মুখে দাড়ি নাই দেখতে পছন্দ করে, আপনার নবী আপনাকে দাড়ি লম্বা দেখতে পছন্দ করে। কাজেই আমাদের সমাজে যে সমস্ত মুসলমান ভাইয়েরা দাড়ি রাখেন না, এদের ব্যাপারে আমার কি বলেছি, দুইটা কুধারণা আছে না সুধারণা? এক নম্বর সুধারণা হলো, এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না, বরং বুশের বক্তৃতার খবরও নাই। এরা দাড়ি রাখে না পরিবেশগত কারণে। যেই বাজারে ব্যবসা করতে যায়, সেই বাজারের অন্যান্য ব্যবসায়ীও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই স্কুলে পড়তে যায়, ওই স্কুলের অন্য ছাত্র দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই অফিসে চাকরি করতে যায়, ওই অফিসের অন্যান্য চাকরিজীবী দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। বুঝে থাকলে বলুন, বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? আপনাদের ব্যাপারে আমার দুই নম্বর সুধারণা হলো, বুশ আপনাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে, আর আপনার নবী আপনাকে লম্বা দাড়ি অবস্থায় দেখতে পছন্দ করে। এমত অবস্থায় যেদিন আপনার অন্তরে এই কথা জাগ্রত হবে, কাল হাসরের মাঠে নবীর শাফাআতে যদি আমার নাজাত পেতে হয়, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটা সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো আমার চেহারাটা সাজাতে হবে। এই কথা যেদিন বুঝবেন, আপনি নিজের থেকেই দাড়ি লম্বা করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে। এরা বলে, এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা নবীর সুন্নত নয়। বলুন, ফিকহের সিদ্ধান্তকৃত বিষয় মানলো না অমান্য করলো? এই তোর সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে দাড়ি মুন্ডাবার জন্য? জিজ্ঞাসা করেন, তোদের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে দাড়ি মুন্ডাবার জন্য, নবীর সুন্নত বিসর্জন দেওয়ার জন্য? সুতরাং ইলমে আকাইদের বিষয় যারা মানে না, এদের সাথে মুসলমানের কোনো ঐক্য হতে পারে না। ইলমে ফিকহের বিষয় যারা মানে না, এদের সাথে মুসলমানের কোনো ঐক্য হতে পারে না। ইলমে তাজকিয়ার সিদ্ধান্তকৃত বিষয় যারা মানে না, এদের সাথে মুসলমানের কোনো ঐক্যবদ্ধ হতে পারে না। এইটাই আল্লাহর দেওয়া শিক্ষা, রাসূলের দেওয়া শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল